গুড মর্নিং সবাইকে। এখন বাজে 6টা। 6টা বাজে আমি কেন বলছি, কারণ সকালে আমি 6টায় অ্যালার্ম দিয়ে রাখি, যে কারণে এখন 6টায় অ্যালার্ম বেজেছে আর আমি চলে এসেছি ঘুম থেকে উঠেই একদম আমার বাগানের সামনে। এটা আমার একটা ছোট্ট বাগান বলতে পারো। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর এখানে এই ছোট্ট বাগানটা একটু একটু করে আমি সাজানোর চেষ্টা করছি, জানি না কতটা পারছি। আর আজকে হলো রবিবার আর সেপ্টেম্বরের 7 তারিখ। আর এখানে বাবা মেয়ে দুজনে চলে গেছে বাজারে মাছ আনার জন্য, কারণ রবিবারটা স্পেশাল মেনু রাখার জন্য সবসময় ওরা চেষ্টা করে, চিকেন মটন এরকম কিছু। কিন্তু আজকে তো পূর্ণিমা, যে কারণে ওদের প্ল্যানটা ক্যান্সেল করে মাছের বাজারে চলে গেছে। আর আমাদের এখানে বাজার বসে 6টা, 6:30 থেকে বসে যায়, 8টার মধ্যে মোটামুটি বাজার সব শেষের দিকে হয়ে যায়। ওরা গেছে সেই রকম শেষের দিকেই, গিয়ে আর সেরকম কিছু ছিলই না, দেখতে পেলে তো সবাই। তো এরা মাছ নিয়ে চলে এসেছে। মাছ নিয়ে চলে এসেছে রুই মাছ, আর নিয়ে এসেছে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা খুব ভালো করে বাছেনি, সেটাই আমি বলছিলাম। এই যে রুই মাছ আর চিংড়ি মাছটা এমনই বেছেছে, লেজ আছে, মাথাগুলো ঠিক ঠিক কাটা হয়নি। তারপর ওর খোসাটাও আমি কিছুটা করে তুলে দিই আমি বাছলে। আর এখানে সবজি নিয়ে আসছে গাঁটি কচু, আর নিয়েছে টমেটো, করলা, কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স আর কুমড়ো। কারণ এত কিছু রান্না করা সম্ভব না, যে কারণে পেটটা তো একটাই আর ছোট্ট একটা পেট। আর এখানে ডাঁটা নিয়ে আসছে, ডাঁটাটাকে আমি জলে ভিজিয়ে রাখছি, কারণ এটা আমি আজকে আর করবো না। কারণ এখানে মাছটাকে বেছে ভালো করে ধুয়ে নিচ্ছি, বাছা বলতে কাটাই ছিল, এখানে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর হ্যাঁ, ওরা যখন বাজারে চলে যায় তখন আমি বাগান থেকে অলরেডি কলমি শাক তুলে এনে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই কারণে ওরা চলে গেলে একটু তাড়াতাড়ি আমার কাজ হয়ে যায়, কারণ ছানাকে নিয়ে চলে যায়, নাহলে ওর পেছনেই বক বক করতে আমার সময় চলে যায়। এবার মাছ টাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার রান্না করার পালা। কারণ আজকে শাকের ভাজা হবে, করলা ভাজা হবে, আর করব মাছটা পেঁপে দিয়ে ঝোল আর কুমড়োর তরকারি। কী বলো তো, গ্যাসে রান্না করতে অনেকটাই টাইম লাগে। উনুনে আমার অভ্যাস আছে, উনুনে কিন্তু আমার সেখানে পজিশানটা একটু বর্ষাকালের জন্য খারাপ হয়ে আছে, যে কারণে আর ওখানে করব না, গ্যাসেতেই করব। তো অনেকটাই টাইম লাগে, যে কারণে একটু তাড়াহুড়ো করছি। আর হ্যাঁ, পুজোর শপিং কাজের তোমাদের কী কী করলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমাদের শপিং এখনও হয়নি। কারণটা হচ্ছে সানার বাবা এখন সময় পাচ্ছে না, যে কারণে। আর আমার সানাকে নিয়ে আমি ঠিক একা যেতে না সাহস পাচ্ছি না, কারণ ওর বাবা যখন টাইম পাবে তখন গিয়ে করব, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছগুলো প্রায় ধোয়া হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো ফার্স্ট টাইম যদি কেউ দেখে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে, এইটুকু আশা রাখছি। আর এখানে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি মাছ ভাজতেও শুরু করে দিয়েছি, কারণ মাছ ভাজা আমার কাছে একটা সত্যি বোরিং কাজ, কারণ অনেকটা টাইম লেগে যায় আর অনেকগুলো মাছ ছিল। তো মাছ ভাজা হয়ে গেছে আর সব রান্না প্রায় কমপ্লিট, শুধু এটা শেষের ছিল এই ঝোলটা। তো ঝোলের সবজিটাও কষানো প্রায় হয়ে গেছে, পেঁপে আলুটা ভালো করে কষিয়ে আর চিংড়ি মাছটা রেখে দিয়েছি, আজকে আর করবো না, এত কিছু করা সম্ভব না। এবার কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে মাছ দিয়ে আজকের মতো রান্না কমপ্লিট। ঢাকা দিয়ে দিলাম, আর এখানে দেখো ফাইনাল আমার রান্না কমপ্লিট। তো ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো আবার নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।